তুমি আমায় কিশোরের মতো ভালোবাসতে পারবে অনি? কুসুমের মতো অতি সাধারণ একটা মেয়েকে যদি কিশোর এত ভালোবাসতে পারে, তাহলে তুমি কেন না অনি? চলো না অনি, এই সমস্ত জটিলতা ছেড়ে কুসুম আর কিশোরের মতো ভালোবাসার ভেলায় চড়ে অনেক দূর চলে যাই। যাবে অনি? কিশোরের মতো ভালোবাসতে পারবে অনি? কি হয়েছে অনি? অনি 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 কোথায় যাচ্ছ? অনি অনি শুনে তো যাও। তুমি এখনো আমাকে বিশ্বাস করে উঠতে পারলে না, তাই না অনি? করবেই বা কি করে? আমি যে বড্ড দেরি করে ফেলেছি। সব শেষ হয়ে গেল, সব। আর এই সব কিছুর জন্য তাই ঋষি ঋষি ঋষি। কিন্তু ও আসলে চায়টা কি? তুমি যাবে না, যাবে না ব্যাস, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। আমাকে বিরক্ত করো না চন্দ্রা, আমাকে একটু একা থাকতে দাও। বললাম যে আমি একটা পার্সোনাল কাজে যাচ্ছি, আর সেখানে আমি অন্য কাউকে অ্যালাউ করবো না। তুমি বাড়ি যেতে পারো। মনি, পেপারসগুলো সব রেডি? ইয়েস মনি, অলমোস্ট রেডি। আসলে সেই কথাটা তোমাকে জানাতেই আমি। অলমোস্ট? তুমি আমাকে আশ্বাস দিয়েছিলে এখানে আসার আগে পেপারসগুলো সব রেডি হবে, এন্ড ইটস নট ইট। ওয়াই? আমি তোমাকে কথা দিয়েছিলাম, আমি সেটা বলিনি, আমার মনে আছে। তুমি কিছু বলিনি মনি? আমি বলিনি যে অধিকারী বিল্ডার্সের মেন অফিসটা অগ্নি চ্যাটার্জি কিনে নিয়েছিল, এখন সেটা চ্যাটার্জি কনস্ট্রাকশনের মেন অফিস। আমার এটাও মনে আছে যে একসময়ের অধিকারী বাড়ি এখন চ্যাটার্জি বাড়ি, সেখানে এখন চ্যাটার্জিদের রাজত্ব চলে। আমার এটাও মনে আছে আমি আমার মনিকে কথা দিয়েছি যে মনির কাছ থেকে অন্যায়ভাবে যেসব জিনিস কেড়ে নেওয়া হয়েছে আমি সুদ সমেত সেটা মনিকে ফেরত দেবো, আর ঋষি সেই পথে এগোচ্ছে। মার কাছে ধরা পড়তে আবার ভয় কিসের? হ্যাঁ, এবার বুঝতে পারছিস তো কতটা কষ্টে আছে তোর মা? গাড়ি বার করতে বলো, আমি বেরোবো। মনি, কোথায় যাবে? না, আমি বলছিলাম মনি যে এখনই চ্যাটার্জি বাড়ি যাওয়াটা আমার। অধিকারী বাড়ি? ওটা অধিকারী বাড়ি ছিল, অধিকারী বাড়ি থাকবে। ইয়েস মনি, নিশ্চয়ই ওটা অধিকারী বাড়িই থাকবে। আমি তোমাকে নিজে ওখানে নিয়ে যাব। তুমি যেমন যেমন বলেছিলে আমি মেঘলা দেবরায়কে সেইভাবে নিজের হাতের মুঠোর মধ্যে করে নিয়েছি। এখন মেঘলা বাধ্য আমাকে বিয়ে করতে, আর তুমি তখন ওকে আশীর্বাদ করতে ওই বাড়িতে ঢুকবে। আমি তোমাকে এটাও কথা দিচ্ছি যে ওদের বাড়ি, ওদের অফিস, ওদের সমস্ত কিছু আমি তোমাকে ফেরত দিয়ে দেবো। আর যারা তোমার বিরুদ্ধে অন্যায়টা করেছে তাদের তোমার পায়ে এনে না ফেলা অবধি ঋষির শান্তি নেই। দাদা, দাদা তুই কি এখন আমাকে ক্ষমা করতে পারিসনি? দাদা, আমি সেদিন কি বুঝেছিলাম মিকির কাছে তুই আমার আর ঋষির কথা শুনে রিয়াক্ট না করলেও আমি জানি রে তোর খুব কষ্ট। দাদা, দাদা তুই আমার থেকে এরকম মুখ ফিরিয়ে থাকিস না দাদা। তুই যদি সেদিনকে আমাকে বকতিস, মারতিস,
আমাকে যা খুশি শাস্তি দিতিস, তাও আমি জানতাম যে আমি অন্তত আমার কাজের শাস্তিটা তো পেলাম। কিন্তু তোর এই চুপ করে থাকাটা আমি মেনে নিতে পারছি না দাদা। কথা বল, এড়িয়ে থাকিস আমার না। সেদিন কি ইচ্ছে করছিল বলতো, সপাটে তোর গালে একটা চড় মারি। না, বড় হয়ে গেছিস তো, নিজের মর্জিতে চলিস। আমি কেন? মা বাবা কারোর সম্মানের কথাই তো ভাবিস না। যদি ভাবতিস তাহলে এত বড় একটা অন্যায় করা আমি ভুল করেছি। শুধু ভুল না দাদা, আমি অন্যায় করেছি। আমি অনেক বড় অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস কর, মা বাবাকে ছোট করতে আমি চাইনি দাদা। না, আরে তুই তো মায়ের সাথে খুব ক্লোজ ছিলি, তাহলে এত অনায়াসে মায়ের শেখানো সব কথা কি করে ভুলে গেলি তুই? আমাদের ছোটবেলা থেকে মা শিখিয়েছে যে নিজের দুঃখ কষ্ট শখ আহ্লাদ এসব এসব দূরে সরিয়ে এই সংসারের মুখে হাসি ফোটাতে হবে। এই না, তুই এই পরিবারটার কথা একবারও ভাবলি না? তার জন্য আমাকে কি শাস্তি দিবি বল দাদা? যা শাস্তি দিবি আমি মাথা পেতে নেবো দাদা, কিন্তু তুই আমাকে ক্ষমা করে দে। আমাকে ক্ষমা করে দে দাদা। করব, আমি তোকে সেদিন ক্ষমা করব যেদিন ওই ঋষি তোকে স্বীকৃতি দেবে। এইটা কিন্তু মানতেই হবে, এইবারে ফেরার পর থেকে সারাক্ষণ কিন্তু ও খালি বাবা বাবা করে হেদিয়ে মরেছে। হ্যাঁ রে, সত্যি আমার বাবা কবে বাড়ি আসবে, আমার বাবা কবে বাড়ি আসবে, এই করে গেছে সারা। তবে ছেলে কিন্তু আর বাচ্চা নেই, তো ছেলে কিন্তু বড় হয়ে গেছে, বাবা কত দায়িত্ব নিতে শিখে গেছে। না মা, হ্যাঁ, ও কেন দায়িত্ব নেবে? ওকে এখন একটাই দায়িত্ব নিতে হবে, সেটা হচ্ছে মন দিয়ে লেখাপড়া করা। কিরে, কথাগুলো তোর কানে যাচ্ছে? আমি কি বলছি? তোর সামনে পরীক্ষা না? দেখ, এইভাবে টোটো করে ঘুরে বেড়ালে চলবে না, পড়াশোনা করতে হবে ঠিক করে। বাবা, আমি বলছি কি আজকাল না এমবিএ করে কোনো লাভ নেই, শুধু শুধু পয়সা নষ্ট। ওর থেকে একটা ব্যবসা শুরু করলে কেমন? খুব খারাপ হয়। ছেলেটার কথাটা তুই একবার। কিচ্ছু শোনার নেই মা। দেখো, আমি একদিন জানতাম যে ও আমার মনের কথাটা বোঝে, যে বাবা চায় এমবিএ করে আমি মানুষের মতন মানুষ হই, নিজের পায়ে দাঁড়াই। তা না তুই এই সমস্ত ভাবছিস? বাবা, তুমি আমায় ভুল বুঝছো, আমার কথাটা একবার ঠিক করে শোনো। কিচ্ছু শোনার নেই। দেখ বাবা, তোকে নিয়ে আমার অনেক আশা, অনেক ভরসা, অনেক কষ্ট করে তোকে পড়াচ্ছি রে। আমি দেখ নিজে হায়ার স্টাডিজ করতে পারিনি বাড়ির অবস্থার জন্য, আর তোর কাকাইও বেশি দূর। তুই এই সুযোগটা পেয়ে হারাবি, এরম করিস না বাবা। তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন, তুই সেটা রাখবি না, পূরণ করবি না? বাবাকে কি বলি বলো তোমা? আমার কাছে তো কোনো উত্তরই নেই। স্বপ্নের চেয়ে বাস্তব জীবনটা যে অনেক কঠিন সহ্য, তোর বাবা একদিন সেটা নিশ্চয়ই বুঝবে। এই যে জুই, তোমার ছেলের কথা শোনো। শুনেছি। শুনেছো? তো শুনে চুপ করে থাকবে, কিছু বলবে না ওকে? বাড়ির বড় ছেলে হলে কত দায়িত্ব সেটা তুমি জানো না? কিন্তু জুই, সূর্য এখন তোমার লাঠি, আমি অত কিছু জানি না। আমি এটুকু জানি, এখন সূর্যের তোমার পাশে থাকা দরকার। কিরে সূর্য, তাই তো? ঠিক তাই। আর বাবা, তোমাদের আমি এখন একলা ফেলে চলে যেতে পারবো না, কিছুতেই না। কাল আমি তোর কোনো অজুহাত শুনবো না, কাল আমি যাবই। আচ্ছা বেশ। আচ্ছা ঠিক আছে মা, তুমি তোমার নাতনিকে দেখবে, দেখবে না শুধু আদরও করবে, ঠিক আছে? কিন্তু তার জন্য তোমাকে নার্সিংহোমে যাওয়ার কোনো দরকার নেই। মানে 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 কাল আয়ুষীকে রিলিজ করছে, তার সঙ্গে সঙ্গে তোমার নাতনিও বাড়ি ফিরছে। তুই সত্যি বলছিস? দেখেছো দিদি, কাণ্ড দেখেছো অগ্নির? আয়ুষী যে বাড়িতে আসবে কাউকে কিচ্ছুটি জানায়নি। জানালাম তো। কখন? এই যে মাকে এক্ষুনি জানো। এই তুই কি রে, সত্যি কোনো কাণ্ড জ্ঞান নেই। সকালবেলা একটা পুজো দিতে হবে, আশীর্বাদী গয়নাটাও তো আনিনি, আর নাপিতকেও তো এখনো খবর দেওয়া হয়নি। আমি একলা হাতে কাহা তো কদ্দূর করবো বলতো?
ওমা দিদি, তুমি একলা হাতে করবে কেন? তোমার হাতে হাতে আমি সব করব, তুমি শুধু বলে দেবে কি করতে হবে। ওরো মা, তুমি এত চিন্তা করছো কেন? আরে আমি আছি তো, তুমি শুধু আমায় বলবে কাকে কাকে খবর দিতে হবে। ধোপা, নাপিত, কুমোর সবাইকে খবর পাঠিয়ে দেবো লাইন দিয়ে একদম। আরে না না না, ধোপা কুমোর কাউকে খবর দিতে হবে না, শুধু নাপিতকে খবর দিলেই হবে। ও এসে বাচ্চার নখ কেটে দিয়ে যাবে। হ্যাঁ, বাচ্চার নখ মানে ওইটুকু বাচ্চার নখ কাটবে? হ্যাঁ রে বাবা, এরকমই নিয়ম। তোরও ছোটবেলায় এই সব হয়েছে। ও, তাও আমার ছোটবেলার কথা আমার মনে নেই। আমার মনে আছে, আমার মনে আছে, আমার ছোটবেলার কথা। আচ্ছা, আমার এই সব থেকে প্রিয় ভাইটি মানে বান্টি একটা ব্যাপারের জন্য জগৎ বিখ্যাত ছিল। না না, থাক থাক থাক। কি থাকবে কেন? মানে? আরে জানো দেবী কি হয়েছে? না না, কি হবে? কিছু হয়নি। শোনো না, তুমি যাও না ওদিকে, ওদিকে কিছু বলবে, ও বাজে কথা বলছে। শোন শোন শোন, অ্যালার্ম ক্লক, অ্যালার্ম ক্লক বলে ডাক। হ্যাঁ, কেন? কেন আবার? কিছু না, বারবার বলছি তো, কেন বাজে কথা বলছে? সত্যি ওকে করে জানবে, আমি তোমাকে বলছি। শোনো, আমাদের ঘুম কে ভাঙায়? মোরগ কক কক বলে ডাকে, আমরা উঠে পড়ি। ঠিক সেরকম বান্টিদার ভ্যাঁ করে কান্নাতে পাড়া সবার ঘুম। মা, এটা কি হচ্ছে? তুমি কিছু বলো, ভালো লাগছে না আমার তো। বান্টি বান্টি তুই আমার কাছে, আমার কাছে বলো তো, বলো, কিছু বলো। সত্যি তো, খালি ওর গল্প শুনলে হবে? অগ্নিরও তো ছোটবেলাকার গল্প আছে। হ্যাঁ বল, ওটা বলো। বলি? মা, সেটা হলো এই যে আমি যখন মশারির মধ্যে ছেলেকে শুইয়ে দিয়ে অন্য কোনো কাজে ঘরের বাইরে যেতাম, ফিরে এসে কি দেখতাম রে ছোট? বলো দিদি, আমরা কি ভয় পেয়ে যেতাম। আরে বাবা, সারা বিছানায় অগ্নি নেই, দেখি কি মশারির কোনায় ছেলে ঝুলছে। সত্যি? জিজু, ও জিজু, তুমি বড় আন্টিকে এতটা জ্বালাতে? বাহ, এই আমি জেনে গেলাম। পুচকু আসলে এমন ট্রেনিং দেবো না, দেখবে তোমাকে একবার নাকানি চোপানি খাওয়াচ্ছে। আর ছোট, আমাদের মিঠু রানীর কথা মনে আছে? সে তো তখন ভালো করে হাঁটতেও পারে না, সে হামাগুড়ি দিয়ে বাগানে গিয়ে সে কাদা মাটি লেপটা লেপটি করে। কোন থেকে আড্ডা মারছি, মিঠু দি তো এটা মিস করার পাচ্ছি না, তাহলে গেল কোথায়? মিঠু দিকে রুবি দি আজকে অনেক কথা শুনিয়েছে, তাই মিঠু দি আজকে রাতে খায়ও নি। মানে রুবি দি মিঠু দিকে কি বলেছে? মিঠু আগে আমাকে কথা শোনানো শুরু করেছিল। তুমি মিঠু দিকে কি বলেছো রুবি দি? সেটা তুমি জিজ্ঞেস করলে আমাকে বলতে হবে মেঘলা? হ্যাঁ, বলতে হবে। তুমি দেখছো আজকে বাড়িতে সবাই এত আনন্দে আছে, একটা অশান্তি না করলেই তোমার চলছে না? এরপরেও তুমি জিজ্ঞেস করবে তোমাকে বলতে হবে কি হবে না? না মানে আমি না ওই ওকে বলতে দিদি মিঠু দিকে আশ্রিতা বলেছে। আমি তো শুধু এটুকুই বলছিলাম যে এটা যেমন মিঠুর মামার বাড়ি, তেমন আমারও তো বেস্ট ফ্রেন্ডের বাড়ি। ওকে এভাবে বলেছো? হ্যাঁ, আমি এইটাই আর কি বোঝাতে। এই টোনেই বলেছো রুবিদি? হোয়াট ডু ইউ মিন মেঘলা? তুমি তো আমাকে এমন ভাবে চার্জ করছো অ্যাজ ইফ আমি কি না কি বলে দিয়েছি। এটাই তোমার প্রবলেম, জানো তো? অ্যাকচুয়ালি কি বলো তো, তোমার নিজের কোনো সেলফ রেসপেক্ট নেই তো, তাই জন্য ভাবো বোধহয় কারোরই সেটা নেই। তুমি আমাকে সেলফ রেসপেক্ট নিয়ে লেকচার দিচ্ছ মেঘলা? এই বাড়িতে জোর করে কোণে সেজে ঘাঁটিকে গেড়েছিল রুবি। আমি ভাবতাম তুমি একজন লেখাপড়া জানা ভদ্র সভ্য মেয়ে, এভাবে বড়দের সামনে দাঁড়িয়ে সমানে অন্যায় করে তর্ক করে যাচ্ছ। তোমার লজ্জা করছে না? থাক না বড় আন্টি, আসলে রুবিদির বয়সটা তো আমাদের থেকে একটু বেশি, তাই জন্য বেচারি মুখ ফুটে বলতে পারছে না যে ও কি চায়। রুবিদি, আমি তোমার মনের কথা বুঝতে পেরেছি গো। এক সেকেন্ড, আমি এক্ষুনি আসছি। কি করতে চাইছে মেঘলা? আমাকে এখন চরম অপমান করলেও তো আমার কিচ্ছু করার নেই। অঞ্জলি চ্যাটার্জি তো এখন পার্টি বদলে ছোট বৌমার ব্লাইন্ড সাপোর্টার হয়ে গেছে। কি করি এখন আমি? থাক না, ছেড়ে দে না। আহা, এসো না, ভালো লাগছে না। কি তখন থেকে থাক না, ছাড় না, ভালো লাগছে না বলে যাচ্ছ? অদ্ভুত তো, বেচারি ভুল করে ফেলেছে, তোমার কাছ থেকে ক্ষমা চাইতে চায়। ক্ষমা করবে না বেচারিকে? সে সরি। তুমি
যদি এখন মিঠুদিকে সরিটা না বলো তাহলে কিন্তু এর প্রায়শ্চিত্ত করার জন্য সারা রাত দারোয়ানের জায়গায় বসে তোমাকে বাইরে টানা। সরি। সরি মিঠু। মিঠুদি, মিঠুদি চলো এদিকে চলো তুমি। এই কি হয়েছে রে তোর? কিচ্ছু হয়নি। এই বাড়িতে থাকাকালীন মেঘলা তোমাদের কারোর মুখের হাসি মিলিয়ে যেতে দেবে না, প্রমিস। মেঘলা মেঘলা মেঘলা, বিরক্তি ধরে গেছে আমার এই নামটার প্রতি। এতদিনে তোর বিরক্তি ধরলো রে মা? তুমি একবার ভাবো, তোমার মনে আছে তুমি যখন এই বাড়িটা একবার হাতাতে এসেছিলে, ও ঠিক এখানে এসে পড়েছিল আর এসে পড়ে সবকিছু ভন্ডুল করে দিয়েছিল। এইবারেও যখন আমরা এত কিছু করে এত কষ্ট করে গয়নাগুলো কেড়ে নিলাম জুয়ের কাছ থেকে, ও কি করলো? ও ঠিক গেল গিয়ে নার্সিংহোম থেকে দাদাকে ছাড়িয়ে নিয়ে এলো। ও নিজেকে কি মনে করে? কি মনে করে ও সুপারম্যান? ধানি লঙ্কাটা সত্যি বড্ড বাড়াবাড়ি করছে। ওই কথায় আছে না, পিপিলিকার পাখা ওরে মরিবার তরে। দেখো বাবা, ওই মেঘলাকে যত তাড়াতাড়ি এই ময়দান থেকে সরানো যাবে তত তাড়াতাড়ি কিন্তু আমরা বাজিমাত করতে পারবো। মেঘলা ময়দান থেকে সরে যাবে মানে? উর্মিলা ওর বাবার সাথে মেঘলাকে নিয়ে কথা বলছে? ওরা কি তবে মেঘলার কোনো ক্ষতি করতে চাইছে? না না, আমি কিছুই করে উঠতে পারিনি আমার পরিবারের জন্য। আমার মা, বাবা, দাদা, কারোর কোনো উপকারে আসিনি আমি। তা বলে যে ওদের জন্য এত কিছু করেছে তাকে এইভাবে বিপদের মুখ থেকে পড়তে দেব না আমি, কিছুতেই না। কি করছো? আরে বাবা, এটাকে ল্যাপটপ বলে, মুড়ির কৌটো না, বাবা কেউ পেটায়। আরে বাবা, তখন থেকে তোমার বড় আঙ্কেলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, কতগুলো খবর দিতে হবে। এখানে তো কি সব ইংরেজিতে লেখা আসছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি দেখো তো, ভাল লাগে না। সে কোন জন্মে বাবাকে বলেছিলাম, বাবা আমি ইংরেজিটা শিখতে চাই, আমার এখন বিয়ে দিও না। কে কার কথা শোনে? দিল জোর করে বিয়ে দিয়ে। আর সেই যে সংসারে ঘানি ঠালা শুরু করলাম, আজও তাই করছি। চলো ডান হয়ে গেছে? আগে না, ওটাতে নেট কানেকশনই নেই, হবে কি করে? আমি তো ডানটা অন্য কারণে বললাম। কি কারণে? ওই যে তুমি বলছিলে না এক্ষুনি ইংলিশ শেখার স্বপ্ন ছিল, সেটা পূরণ হবে, দেখো, প্রমিস। দূর, এই বয়সে আর ওসব হয় নাকি? আমার দ্বারা হবে না। মানে কি? আর উপর লেখাপড়া শেখার আবার কোনো বয়স হয় নাকি? কি যে বলো মেঘলা, এই বয়সে আমাকে কে ইংরেজি শেখাবে বলো তো? সেটা নিয়ে তুমি ভেবোই না, দায়িত্বটা আমি নিয়ে নিচ্ছি। কেন মিথ্যে আশা দিচ্ছ? আরে হবে হবে, সব কিছু হবে। একটাই মাত্র জীবন, কোথায় সব স্বপ্ন এই জন্মেই পূরণ করবে তা না। আমি পারবো। আলবাত পারবে বড় মা। আরে বাবা, এতদিন সংসারে মাথা খাটিয়েছো, এবার না হয় পড়াশোনায় মাথা খাটালে। হ্যাঁ, ইচ্ছেটাই সব থেকে বড়, রাইট? ইচ্ছে থাকলে সব হয়। এই শোন না, তোকে একটা কথা বলবার জন্য আমি এলাম। এই বাড়িতে আরো একজন পড়াশোনা শিখতে চাইছে। এক্স্যাক্টলি। আর সেই বিষয়ে তোমার একটু হেল্প দরকার। আচ্ছা, কার কথা বলছো? কেন তোমার কথা বলছি? না না, আমি সেইভাবে কথা বলতে চাই। মেঘলা, একদম ওর কথায় কান দেবে না, হ্যাঁ? সিরিয়াসলি বলছি, ওর মনে মনে কিন্তু পড়াশোনা করে অনেক দূর এগোনোর ইচ্ছে আছে। হ্যাঁ, ও নিজে মুখে আমাকে বলেছে। বাহ, তাহলে তো ঝামেলা মিটেই গেল। এই বছর আমাদের বাড়িতে আবার নতুন করে দেবী আর পরান্টি পড়াশোনা শিখছে। না না, ও দেবীকে তোমরা পড়াশোনা শেখাতে চাও শেখাও, ও আমি এই বয়সে লোক হাসাতে পারবো না। শোনো, তুমি জানো তুমি যদি সম্মানের সাথে পাশ করে যাও তাহলে তুমি তোমার নিজের নজরে কত উঁচুতে চলে যাবে। আর পাশ করে যাওয়ার পর আশপাশের লোকজন কি বললো না বললো তাতে তোমার কিচ্ছু এসে যায় না। আমি কিন্তু এই কজন ছাড়া বাড়িতে আর কেউ যেন কিছু না জানে। হ্যাঁ একদম। এই শোনো না তোমরা না কাউকে কিছু জানাবে না, বলে দিয়েছি। প্রমিস করো। প্রমিস। হ্যাঁ, রাজি তো? ও
বড় মামি প্লিজ রাজি হয়ে যান না প্লিজ বড় মা এই সুযোগ কিন্তু আর পাবে না। ভাবো তো তুমি আর দেবী যখন রাস্তা দিয়ে বেরোবে তখন লোকে দেখে বলবে ইচ্ছে থাকলে কোনো বাধাই বাধা নয়। এরপরেও তুমি কি না বলবে? না। হ্যাঁ এই সুযোগ আমি হাতছাড়া করব না। অঞ্জলি চ্যাটার্জি দেখিয়ে দেবে, সে যদি চায় সে সব করতে পারে। আই লাভ ইউ বড় আন্টি। মেঘলার প্রপোজালে আন্টি রাজি হয়ে গেল? না রুবি, এবার কিন্তু তোর অবস্থাটা আরো খারাপ হতে চলেছে। যেমন করে হোক আন্টির সাথে মেঘলা আর আয়ুষী ডিস্টেন্সটা তৈরি করতেই হবে।